নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOBT জবে। বন্ধুরা, তোমরা যদি গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিতে চাও তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক চ্যানেলে এসেছো। এখানে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি করানো হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটিভাবে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ভূগোলের মোট 65টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নেক্সট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি WBPKP, WBCS, UPSC, SSC, CGL, RRB অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? যদি তোমরা উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই আগেই কমেন্টে জানিয়ে দিও, আর না জেনে থাকলে তো অবশ্যই রইল ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 2525 কিমি। 2525 কিমি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 12,757 কিমি। 12,757 কিমি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কত? ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কত? আমাদের উত্তরে যাবে 447টি। 447টি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ব্যাঙ্গালোরকে কি বলা হয়? ব্যাঙ্গালোরকে কি বলা হয়? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বিজ্ঞান নগরী। ভারতের বিজ্ঞান নগরী। নেক্সট প্রশ্নটি হলো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কবে সবচেয়ে কম হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কবে সবচেয়ে কম হয়? আমাদের উত্তর হয়ে যাবে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, বাতাসের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? বাতাসের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বিউফোর্ড স্কেল দ্বারা। বিউফোর্ড স্কেল দ্বারা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন সীমারেখা ভারত ও চীনকে পৃথক করেছে? কোন সীমারেখা ভারত ও চীনকে পৃথক করেছে? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পুলিকট হ্রদটি কোথায় অবস্থিত? পুলিকট হ্রদটি কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে চেন্নাইয়ে। চেন্নাইয়ে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, গ্রানাইট শিলার পরিবর্তিত রূপ কি? গ্রানাইট শিলার পরিবর্তিত রূপ কি? আমাদের উত্তর হয়ে যাবে নিস। নিস। নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমী ঝঞ্ঝা কখন হয়? পশ্চিমী ঝঞ্ঝা কখন হয়? আমাদের উত্তর হয়ে যাবে শীতকালে। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে NH7। NH7। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে জেমু হিমবাহ। জেমু হিমবাহ। নেক্সট প্রশ্নটি হলো, পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে উদয়পুরে। উদয়পুরে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় না? কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় না? আমাদের উত্তর হয়ে যাবে তুন্দ্রা অঞ্চলে। তুন্দ্রা অঞ্চলে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাব। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারত সরকারের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারত সরকারের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে দিল্লির পুসাতে অবস্থিত। দিল্লির পুসাতে অবস্থিত। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ক্যানেল। গ্র্যান্ড ক্যানেল। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কালো মৃত্তিকা কি নামে পরিচিত?
ভারতের কালো মৃত্তিকা কি নামে পরিচিত? আমাদের উত্তরে যাবে রেগুর। রেগুর। আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম কি? ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে সাহারা। সাহারা। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।